আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর রহমতে। ঘুম আর মৃত্যু দুটোটা একই রকম। বিছানায় শুলে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলেই ওটাকে মৃত্যু বলা হয়। ঘুমানোর পূর্বে কোরআনের কোনো আয়াত পড়ে নেবেন। হয়তো এটা আমরা সবাই করি, কেউ করি না। আল্লাহর রাসূলে ঘুমানোর পূর্বে দুনিয়ার সমস্ত চিন্তা ভাবনার থেকে বিরত থাকতেন। ঘুমানোর পূর্বে আমরাকে প্রত্যেকটা মানব জাতিকে বলে দিয়েছে, তোমাদের পিছের গুনার জন্য ক্ষমা চেয়ে তারপরও তোমরা ঘুমাও। কেন? ওটা হয়তো তোমাদের শেষ যাত্রা হতে পারে। এজন্য এটার সুযোগ হয়তো তোমরা নাও পেতে পারো। তাই ঘুমানোর পূর্বে তোমরা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে ঘুমাও। কেন? আল্লাহ হলো দয়ার সাগর। তোমার পিছের গুনার জন্য আর বর্তমানের জন্য আল্লাহর কাছে তুমি তোমার হেফাজত, তোমার ঈমান মজবুত করে নাও। তো আমরা চেষ্টা করব আমরা এই নিয়মগুলো পালন করার জন্যে। আসলে আমরা কতজনও করি, একক তো নামাজ পড়লে আর একক তো পড়ি না, কোনো সময় আমরা পড়িও না। কিন্তু আমাদের আল্লাহ রাসূল এশার নামাজের সাথে সাথেই ঘুমানোটা পছন্দ করতেন। ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজের জন্য প্রস্তুতি নিয়ে তারপরে এশার নামাজ আদায় করে উনি ঘুমানোটা পছন্দ করতেন। এটাই হলো উনির রুটিন ছিল। আর আমরা এখন কি করি? সারা রাত মোবাইল টিপি। হায় রে আমরা মানব জাতি। সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক, দোয়া করি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।